হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছি, আমরাও ভালো আছি। তো এখন এখন মোটামুটি ভালো আছি, মানে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তোমাদের বলেছি। তো যাই হোক, শুভ সকাল। আমি এখন রান্না করব। তো আমার সকালে ঘরটার মুছে বাসি কাজ ছেড়ে, ঘরটার মোছা বাসি কাজ করে দেখো জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন আমি রান্না করে যাবো। তো চলো কী রান্না করি, ভিডিওটা তোমরা দেখতে পাবো। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো এই যে কড়াই বসিয়েছি, আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা ধোয়া আছে। আর এই যেখানে আজকে রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল, এটা মাখা মাখা করব। তো এখানে আলু বেগুন কেটে নিয়েছি, আর এটা হলো কুলেখাড়া পাতা সিদ্ধ করে জলটা মেয়েকে খাওয়াবো। মেয়ের একটু সমস্যা হচ্ছে পিরিয়ডের। আর একটা জিনিস কি বলো তো, যাদের এই পিরিয়ডের সমস্যা হবে তোমরাও এটা খেতে পারো। যাদের আর কি পিরিয়ডের সমস্যা হয় প্রত্যেক মাসে, তারা যদি এইভাবে কুলেখাড়া পাতা, শুধু লবণ টবণ কিছু দেবে না, ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করবে, করে মানে পাতাটা ভালো করে চিপড়ে ছিবড়াটা ফেলে দেবে, তারপরে জলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে খাইয়ে দেবে। তো দেখবে এটা ভীষণই ভালো একটা ওষুধ। আর এটা খেলে কি হয়, মানে গায়ে রক্তটা বেশ ভালো হয়, তো কোনো সমস্যাই থাকে না। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এখানে আগে মাছগুলো ভাজবো। তার আগে আমি একটা মশলা বানিয়ে নেবো। এটা হলো গোটা জিরে আর একটু গোলমরিচ, গোটাই দিই, কিন্তু যেহেতু আজকে আমার গোটা গোলমরিচটা নেই, শেষ হয়ে গেছে, তো আমি এখানে জিরের মানে গোটা আর কি গোলমরিচের প্যাকেট আছে, তো ওটা আর কি গুঁড়ো, তো গুঁড়োটাই আমি আজকে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এটা দিতে পারো, ভালো হয় খেতে, টেস্ট হয় ভালো। তো এটা একটা আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলাম, আর ওটা তুলে নিয়েছি। এখন আমি মাছের ঝোলটা করব। তো দেখো তেল দিয়ে মাছগুলো সব ভেজে নেবো। ভোলা মাছটা তো একটু কড়া করেই ভাজলে ভালো লাগে। এটা হলো কি পোয়া ভোলা না কি বলে, আমি সব রকম মাছ চিনি না। তো যাই হোক, এর আজকে ভোলা মাছ দিয়ে আর কি আলু বেগুন দিয়ে ঝোল করবো। মেয়ে আবার বেগুন খায় না, মেয়ের ভীষণ অ্যালার্জির সমস্যা, সেই জন্য মেয়েটা আলাদা তুলে নেবো, মানে বেগুনটা ভেজে তুলে নেবো, তারপরে আর কি মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে তারপরে মেয়ের ঝোলটা আলাদা রাখবো, তারপর বেগুনটা দিয়ে দেবো নামানোর আগে। আর বেগুনটা তো জানো এমনি নরম জিনিস, তো পরে দিলে কোনো অসুবিধাই হয় না। আর আমি এর মধ্যে মশলা দেবো আদা রসুন বাটা, আর জিরে আর ওই গোলমরিচের গুঁড়ো তোমাদের বললাম, যেটা ভেজে নিলাম আমি আলাদা। ওটা ভেজে নিলাম কেন, একটা সুন্দর একটা টেস্ট হয় আর গন্ধটাও সুন্দর বেরোয়, তার জন্যে। আর মেয়ে আর কি উঠে গেছে, দাঁত ব্রাশ করে মেয়ে পড়তে বসেছে, ওকে আর কি এই কুলেখাড়া পাতার এটা না একটু গরম দিতে হয়, মানে ঠান্ডা হয়ে গেল না ভালো লাগে না। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, এটা নিজের ব্যাপার। তো আমি আজকে এটাই রান্না করব। আর দেখলেই তো সব কাজ টাজ হয়ে গেছে সকালে। তো এখন রান্না করে এরপর কত কাজ আছে, এই যে গ্যাস মুছবো, ঘর মুছবো, তারপরে স্নান টান করবো। সময় পেলে আবার আসবো তোমাদের সামনে। আর আমার ফোনের তো প্রবলেম আছেই জানো। তো রান্না হয়ে এসছে, এখন আমি ঘরটারগুলো মুছে নেব। আর এই যে মেয়েকে বললাম যে স্নানে চলে যা, তো ঘরগুলো সব মুছে নিচ্ছি। ঘর মোছার পরে তারপর তো স্নানে যাব। কয়েকটা জামা টামা আছে মেয়ের, ওগুলো ধুয়ে দেবো একটু সার্ফ দিয়ে, আমি তো আর কাছি না এমনি আর কি, এমনি ধুয়ে দেবো আর কি। তো সেটা তো দেখতেই পারবে তোমরা কখন ধোবো। তো দেখো বন্ধুরা, আমি এখন সব ঘরগুলো মুছে নিয়েছি। এই পাশে ওই ঘরটা মোছা হয়ে গেছে আর কি, ওই ঘরটাও মোছা হয়ে গেছে। তারপরে রান্নার জায়গাটা মুছে নিলাম, মুছে এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি, তারপর সিঁড়িটা মুছে নেব। আর মেয়েকে বলে আসলাম স্নানে যেতে, মেয়ে কী করছে কে জানে, মনে হয় চলে গেছে এতক্ষণ। হ্যালো ফ্রেন্ডস, তো সেই তোমাদের সাথে কথা হয়েছে, রান্না করছিলাম, তো রান্না বান্না হয়ে গেছে। দেখলে ঘরটার মুছলাম, গ্যাস মুছলাম, বাসন টাসন মাজা, স্নান টান করে তারপরে এখন এই যে খেতে বসবো। তো দেখো মেয়ে আর আমি এখন খাবো। এই যে মেয়েকে খেতে দিয়েছি, আমি খেতে নিয়েছি। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো আজকে রান্না করেছি ভোলা মাছ, মেয়ে আবার বেগুন খায় না, তো মেয়েকে এই যে আলু বেগুন দিয়ে রান্না করিনি, ওটা আলাদা তুলে রেখেছি আলু দিয়ে। আর আমারটা আর শঙ্কুরটা এই যে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। তো রাতেরটা আলাদা চলে আছে, আমরা তো আলাদা তুলে রেখে দিই। তো দেখো এখন আমরা খেতে বসি, ভিডিওটা দেখো, আবার পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সেই তোমাদের সাথে কথা হয়েছে, এত কথা হয়নি, দুপুরবেলা কথা হয়েছে। তারপর তো একটু শুয়েছিলাম, বৃষ্টি করছিল। আর এই যে উঠে এখন বিকেলে এই যে ঘরটা সব গুছানো আর কি হয়ে গেছে। তারপর সব বাড়ি চলে এসেছে, চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যাব, দেখতে থাকো। রান্নাঘরে যখন কি মশলা, এই যে এইখানটায় খুব যে ছিল সেগুলো গুছানো হলো, পরিষ্কার করা হলো। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, বিকালের আর কি মানে রাতের রান্না আর কি। তো দুপুরে যে রান্না করা থাকে, আমি তো অনেক সকালে রান্না করি, তো আমাদের রাতে রান্না করাই থাকে। এখন আমি গরম করে নিচ্ছি,
তো গরম হয়ে গেলে সব কিছু তরকারিগুলো গরম করে ভাতটা আগেই করা হয়ে গেছে। আর শঙ্কু চলে এসছে, চাও খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে গেলে আর মেয়েকে, তো মেয়ে চা খাবে না, মেয়ে বললো বিস্কুট খাবে না কি খাবে, মেয়েটা খেতেই চাইছে না, শরীরটা খারাপ, বেশি ভালো না। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এতে ঠান্ডা গরম লেগে যাচ্ছে আর কি। তো এদিকেও মেয়ের তরকারিটাও আলাদা করা আছে, ওটাও গরম করে নিচ্ছি, আর আমাদের তরকারিটাও গরম করে নিচ্ছি। আর আমরা রাতে তো 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিই, তো সেই জন্য রান্নাবান্না হয়ে গেছে। আর এখন তো 8:30 তো বাজতেই যায়, টাইম নেই আর বেশি। তো মেয়ের তরকারিটা একটু গরম করে নিচ্ছি, আর আমাদের তরকারিটাও গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে তারপরে ভাতটা তো হয়েই গেছে, গরম গরমই খেতে দিয়ে দেবো। আর একটু জলটা কেন দিয়ে দিলাম সামান্য একটু, কেন রাতে তো একটু গরম করবো, তো ঝোলটা একটু কমে যায়, তো সেই জন্য আর কি একটু জল দিয়ে দিলাম, বেশি না, এই সামান্য একটু জল দিয়ে দিলাম, তো দিলে আর কি ভালো হয়, তো সেই জন্য দিয়ে দিলাম। আর রাতে আর বেশি কিছু আজকে রান্না নেই। আর আমাদের তো এমনি আমরা 3 জন, তো আমাদের অত বেশি রাতে লাগে না, অল্প একটু ভাত খায়, আর শঙ্কু একদমই কম ভাত খায়। আর আমি তো ডাক্তার, আমার যেহেতু এমনি বারণ আছে, তো আমি একদম মানে মাপা আর কি খাওয়া আমাদের। তো ভিডিওটা দেখতে থাকো। আর রাতে তো আর কোনো কিছু রান্না টান্না কিছু করবো না, যেটুকু করা সব করা হয়ে গেছে। তো মগটাই করে একটু জল নিয়ে নেবো, আর যেটুকু আর কি এইটুকু আমাদের সব এইখানে। আর এটা আমাদের সামনের দরজা, এটা বন্ধই থাকে সব সময়, যখন দরকার হয় তখন খুলি, এছাড়া বন্ধই থাকে, খোলা হয় না এটা সব সময়। একটা জিনিস কি বলতো বন্ধুরা, আমাদের খুব সকালেই উঠি আমি, মানে আমার ঘুম ভেঙে যায়, আমার সার্জারির পর থেকে আমার রাতে ঘুম হয় না। ওই রাতে হয়তো শুয়ে থাকি, কিন্তু 1:30, 2, 3টে বাজে হয়তো একটু ঘুম আসলো, আবার 5টা 6টা বাজতে না বাজতেই উঠে পড়তে হয়, কেন শঙ্কু তো বেরিয়ে যায় 7টা নাগাদ, 7টা বাজতে না বাজতেও চলে যায়, তো সেই জন্য উঠে পড়তে হয় সকাল সকাল। আর মেয়ে ওঠে দেরি করে, তাছাড়া তো কিছু করার থাকে না, মেয়ে উঠে, মেয়ে অনেক রাত অবধি পড়ে, তো এই জন্য মেয়ে একটু দেরি করে ওঠে, আর আমি সকালেই উঠে যাই। তারপরে তো সকালে জানো মেয়ে ঘরের বউদের সকালে কত কাজ থাকে, তো আমার যেহেতু শঙ্কু সব কিছু করে দিয়ে যায়, আমার খুব বেশি কাজ থাকে না, মানে আমার ঘর টরগুলো তো মুছেই নিই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু ঘর মোছার এটা আছে। তো দেখো এখন রাতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শঙ্কু বসে আছে আর মেয়ে ওই যে পড়ছে। তো আমি এখন, তো দেখো ফ্রেন্ডস, আমি দেখলেই তো আমি রান্নাঘরে গেলাম, তো আমার রান্নাঘরে গিয়ে এখন সব কিছু তরকারি, মানে আমি তো রান্না করি দুবেলার, আমাদের রান্না করা থাকে, শুধু রাতে ভাত করি। তো আজকে তো রান্না হয়ে গেছে, ভাত তো তোমাদের দেখাইনি, আগে হয়ে গেছে। তো তরকারিগুলো গরম করলাম দেখতেই পেলে, আর রান্নাঘরে থেকে চলে এসেছি এখন আমি তোমাদের সাথে একটু কথা বলতে, যেহেতু অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয়নি। আমি কি বলতো তোমাদের ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার ফোনটাতে তোমাদের বলেছিলাম প্রবলেম ছিল, এখনও প্রবলেম আছে। কিন্তু একটা জিনিস কি, আমার ফোনটাও প্রবলেম আছে, আর তার থেকেও বড় আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমার যে সার্জারিটা হয়েছে এটা খুব বড় সার্জারি, মানে খুবই বড়। তো সেই জন্যে আমার ডাক্তার বলেছে আমি কোনোদিনই আর নিচে হয়ে কোনো কাজ করতে পারবো না, তারপরে নিচে হয়ে কোনো কিছুই করতে পারবো না, যেটুকু করবো দাঁড়িয়ে, আর আমি বেশি করে দাঁড়িয়েও থাকতে পারি না, আমার কোমর ভীষণ পিঠ টিট একদম ব্যথা যন্ত্রণায় ছিঁড়ে যায় আর কি, এরকম অবস্থা। তো তার জন্যে আমাকে ডাক্তার বলে সাবধানে থাকতে, আর নিচে হয়ে কিছু করতে পারবো না। তারপর খাওয়া টাওয়ারও আমার অনেক আছে, একদম তেল মশলা ছাড়া, তুমি সব কিছু খেতে পারবে কিন্তু তেল মশলা ছাড়া। আর যে কোনো জিনিস সব কিছুই মেনটেন করতেই হয়, জানোই তো তোমরা, যেহেতু সার্জারির পরে এত একটা প্রবলেম, এত বড় একটা প্রবলেম ছিল আমার, তো আমি বেঁচে গেছি, মানে এটাই অনেক। আমার যে অবস্থা ছিল পুরো ক্যান্সারের দিকে চলে গেছিলো, তো মানে বড় বড় 5টা টিউমার ছিল, বুঝতেই পারছো কি অবস্থা ছিল, তার মধ্যে কত বড় অপারেশনটা হয়েছে। তো তারপর থেকেই এই যে আমার এই যে চোখের তলার এই কালিগুলো, এই দেখো কালিগুলো তো যেতেই চায় না একদম, সার্জারির পরে এই প্রবলেমগুলো হয়েছে, চোখটা খুব বসে গেছে, চোখটাও ঠিক হয় না, চেহারাটা ভীষণই খারাপ হয়ে গেছে, তোমরা আমার আগের ফটো দেখলে বুঝতেই পারবে। সে যাই হোক, আমি এখন ওটা ভাবছি না। তো আমার মেয়ে আছে, মেয়েকে তো তোমরা দেখেছো, আমার মেয়ে যে পড়াশোনা করছে, মেডিকেলের জন্য পড়ছে আর কি, নিটের জন্য জয়েন্টে। তো তোমরা জানো একটা পড়াশোনার কত খরচা। তো আমি আগে যেহেতু আমি নিজে একটা কাজ করতাম, চলে যেতে হলে তো যেতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্যে খুবই একটা প্রবলেমের মধ্যে আছি, টেনশানে, মন মেজাজে ভালো থাকে না, আমি যে শরীরের এই অবস্থা, তার মধ্যে মেয়ের পড়াশোনা, তারপর মেয়ের তো ভবিষ্যৎ তো আছে, আমাদের ভবিষ্যৎ তো বাদই দিলাম, আমাদের আর কি। তো আমার একটাই মেয়ে, তো যাই হোক, আর তো একটা মেয়ে, তাছাড়া তো আর মানে আমরা নিইনি, আমরা ভেবেছিলাম আমার একটা মেয়ে, ওকেই ভালো করে মানুষ করবো। তো যাই হোক, মানুষ করবো, সে এতদূর তো নিয়ে এসেছি, এখন বাকিটা কী হবে ভগবানই জানে, ভগবান আছে, সে যদি কিছু করতে পারে তো করবে, কারণ আমার তো আর এখন কিছু করার ক্ষমতা নেই আর কি, যেটা করবো। তো বন্ধুরা, এই জন্যই তোমাদের বলছি
যাই হোক, আমার ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো, যদি খারাপ লাগে ভালো লাগে তাও দেখো, যদি খারাপ লাগে আমাকে বলো। তো যেটা বলছিলাম, তো যদি আমার ভিডিওটা খারাপ লাগে তাও তোমরা একটু দেখো কষ্ট করে। আর যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে বলো, কমেন্টে জানিও যে দিদি তোমার ভিডিওটা দেখতে পাচ্ছি না কোনো কিছু। যাই হোক, তো যতটা পারি আমি তোমাদের ভিডিও দেবো। আর যদি যেদিন না পারবো সেদিন তো কিছু বলার নেই, কেন আমার ফোনের প্রবলেমের জন্য আমার ফোনটা কী হয়েছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, চার্জ হয় না। ফোনটা কিন্তু কম দামের ফোন না, ফোনটা দামি ফোন, কিন্তু হাত থেকে পড়ে গেছিলো, তারপর থেকে এরকম হয়েছে। জলের মধ্যে পড়ে গেছিলো বৃষ্টিতে, তার মধ্যে ডাক্তার কাছে যাচ্ছিলাম, তো অটো থেকে নামতেই পড়ে গেছে। তো তারপর থেকেই প্রবলেম ছিল, সেই প্রবলেমটা অনেকবার দেখিয়েছি, দেখানোর পরেও যতটা হোক কিছুটা ঠিক হয়েছে, কিন্তু ঠিক হচ্ছে না। তো এখন আজকে তো এই তোমাদের কালকে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমার যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কালকে তোমাদের জন্য একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর কি। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি, গুড নাইট। আর আমার ভিডিওটা অবশ্যই দেখো, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, মানে যে যতটুকু পারি